আসসালামু আলাইকুম। দেখেন আজকে মুরগি পাকাবো, মুরগি পাকানোর জন্য রেডি করছি। তো দেখেন ভিডিওটা আপনারা কিভাবে আমি মুরগিটা পাকাই। দেখেন এখন বড় বড় সাইজ করে হয়েছে মুরগিটা, ফ্রেমে দিয়ে পাকাবো। তো ফ্রেমে দেওয়ার জন্য এখানে বয়েল করে নেব। আগে আগে দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিতেছি, পরিমাণ মতো। পরে আমি পেঁয়াজটা দিয়ে নিতেছি। আমি পেঁয়াজটা ভালো করে কষায় নিতেছি। পরে আমি রসুনটা দিয়ে নিব, রসুন ও আদাটা দিয়ে নিব। এটার মধ্যে আদাটা একটু কষায় নিব। পরে মশলাটা দিব, মুরগিটা দিয়ে নিব। এখানে পেঁয়াজটা সুন্দর করে কষায় নিতেছি, মুরগিটা দিয়ে নিব। আমি অনেক মুরগিটার উপরে মশলা দিব। দেখেন এলাচি, দারচিনি এগুলো রাখছি, একটা লেবু রাখছি, এটা আমি দিয়ে নিতেছি উপরে। দেখেন আমি মশলাটা রেডি করে রাখছি। এখানে পরিমাণ মতো মশলা দেওয়া হয়, তা সেই জন্য আমি মুরগিটার উপরে দিয়ে নিতেছি। পরে মুরগিটা একটু কষায় পানিটা দিয়ে নিব। আমার এই মুরগিটা দেখেন কষানো হয়ে গেছে। আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। পানি দিয়ে অনেকক্ষণ বয়েল করতে হবে। মুরগির সাইজ ছোট বড়, সেই জন্য পানি দিয়ে অনেকক্ষণ বয়েল করব। মুরগিটা বয়েল হইতেছে। আমি দেখেন ভেজিটেবল কেটে রাখছি, আলু আর কুসা, এটা দিয়ে নিতেছি। বড় মরিচ এগুলো দিয়ে নিতেছি। এটা বয়েল করব, মুরগিটা উঠাই নেব। আমার মুরগিটা বয়েল হয়ে গেছে, আমি উঠাই নিব। পাশাপাশি দেখেন আমি পেঁয়াজটা বাঁধতেছি, পেঁয়াজটা চাউলের উপর মুরগির উপরে দেওয়ার জন্য। দেখেন মুরগিটা উঠাই নিতেছি আমি তেলের মধ্যে। মুরগিটা উঠাই নিতেছি, আমি যে উঠাই নিছি অনেক ফ্রেমে দিয়ে নিব। এই মুরগিটা আমি ফ্রেমের ভিতরে দিয়ে নিচ্ছি। তো ভেজিটেবলটা বয়েল হয়ে গেছে। আমি দেখেন চাউলটা আগে ভিজায় রাখছিলাম, চাউলটা আগে দিয়ে রাখছিলাম। তো চাউলটা দিয়ে নিতেছি, এটা হলো বাসমতি চাউল। তো এখানে যতটুকু পানি লাগবে ততটুকু ইউজ করব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানি একটু দিয়ে নিব পরিমাণ মতো। দেখেন পানি দিয়ে নিতেছি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি উঠাই নিব। এখানে উঠাই নিচ্ছি, একটা কিরমিচ দিলে তেলটা একটু ইয়ে হয়ে যায়, তাই না যায়। চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি এটা অ্যালুমিনিয়াম দিয়ে ডাইকা দিব। তো অ্যালুমিনিয়াম দিয়ে ডাইকা দিলে হাওয়াটা বাইরে চলে যায় না। তো হাওয়াটা দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম দেওয়া। আমি ডাকনিটা দিয়ে নিতেছি।